নিচের শিলাটা কিন্তু খারাপ হইতেছে, যে ফুটি ফুটি ছাড়তেছে। এই শিলাটা যদি খারাপ হয় তাহলে আপনি এই যে এই জিনিসটা ওটা ওটা এই জিনিসটা টাইট দিবেন। এই জিনিসটা টাইট দিলে আপনার নিচের শিলাটা ভালো হয়ে যাবে। সবাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি এখন পুরো মেশিনটা খুললা তারপর আবার সেটিং করব, কি কি সমস্যা আছে সব কিছু আমি দেখব। দেখার পর আবার আমি ফিটিং করব। সবাই মনোযোগ সহকারে দেখবেন, দেখলে কিছু শিখতে পারবেন। ধন্যবাদ। আর আমি যেখানে ঠিক করতেছি এই জায়গাটার ঠিকানা হচ্ছে সুসং দুর্গাপুর তালুকদার মার্কেট। এখানে আমি অনেক আগে আমার নানার এখানে কাজ শিখতাম, তো মাঝখানে অনেকদিন আমি কাজ করি নাই। তো এইটা মেশিনটা হচ্ছে আমার মার, এখানে নিয়ে ভাবলাম ঠিকঠাক করি আর আমার দর্শকরা একটু দেখুক কী কী সমস্যা হইলে আপনারা ঠিক করতে পারবেন, কিছু সাজেশনও আমি দিব। তো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। আর যদি কেউ ঠিক করতে আসতে চান এখানে আসবেন সুসং দুর্গাপুর তালুকদার মার্কেট। উনি একজন নামকরা মিস্ত্রি, দুর্গাপুরে যারা আছে তারা সবাই চিনে, আমিরুল ইসলাম গেন্দা। সবাই আসবেন। মেশিনে কি কি সমস্যা আছে সব কিছু আমি দেখবো এখন, আর যা যা চেঞ্জ করা লাগে করবো করে তারপরে হইলো আমি ফিটিং করবো। এখন হইলো মেগা মেশিনটা নতুন, ঠিক আছে, সব পাঁচটাতে লুজ হয়ে গেছে। লুজ হওয়ার কারণে এটা বিরাট শব্দ করতো, আর এটা আমার আম্মা চালাইতো বাড়িতে, এই কারণে হইলো আমি এটা ঠিকঠাক করতেছি। যারা নতুন মেশিন
এই দেন এইখান থেকে কিন্তু ফুটি ফুটি সারানো, আর এই যে এইখানে একদম ক্লিয়ার। তার মানে এটা একটু টাইট দিলে মেশিন ওকে, ঠিক আছে? সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে যারা মেশিন কাপড় টাপড় শিলা দেখলে বুঝতে পারে যে কিভাবে কি করা যায়।